বর্তমান প্রতিটি প্রায় 60% 50% সংসারে একটা অভিশাপ ঢুকে গেছে, যাকে অগ্নি সাক্ষী করে বেদ মন্ত্রের দ্বারা দ্বিজ ব্রাহ্মণ সাক্ষী করে যে স্ত্রীকে ঘরে এনেছি, সেই স্ত্রীর বাইরেও দৃষ্টি আমাদের অন্য স্ত্রীর প্রতিও চলে গেছে। সংসার ভাঙার, পরিবারকে নষ্ট করার এই একটি প্রধান কারণ। রামচন্দ্র ভগবানের সমস্যার সমাধান ত্রেতা যুগে দিয়ে গেছিল। শূর্পণখা সুন্দরী হয়ে যখন তাকে প্রেম নিবেদন করছে, নিজেকে নিবেদন করছে, রামচন্দ্র বারবার সীতার দিকে তাকাচ্ছেন, একবারও শূর্পণখার দিকে তাকাতে গিয়েও তাকাচ্ছেন না। একবার শূর্পণখাকে দেখেই বারবার মা সীতার দিকে তাকাচ্ছেন। রামচন্দ্র সংকেত দিলেন, যাকে বেদ অগ্নি সাক্ষী করে ঘরে পেয়েছ, যতই সুন্দরী তোমার সামনে সামনে আসুক, তুমি তোমার গৃহলক্ষ্মীর দিকেই চেয়ে থাকো, অন্যদিকে দৃষ্টি দিও না। এই অভিশাপ কিন্তু আগামী জানি না 1 দশকে এই অভিশাপ কতটা ভয়ানক হয়ে দেখা দেবে, গৃহ সংসার সমাজকে নষ্ট করার। আমি আশ্চর্য হতে হয়, ভারতবর্ষের মতো জায়গাতে সুপ্রিম কোর্টে আইন করতে বলা হচ্ছে, যেটা যেন স্বীকৃতি দেওয়া হয়। একসাথে থাকতে থাকতে যদি দুজনের বনিবনা না হয়, মেনে না নিতে পারে, এটাকে যেন আইনগত স্বীকৃতি। আমি জানি না জগৎ কোন দিকে যাচ্ছে, জগতের পরিণতি কোন দিকে যাচ্ছে। আমাদের রামায়ণ মহাভারত তা বলেনি। আপনাদের মনে আছে আমাদের উত্থানপাদের কথা? ভাগবত চরিত্রগুলো আমাদেরই চরিত্র, আমাদেরই শিক্ষার জন্য। উত্থানপাদ মানে কি? উত্থানপাদ আমরা প্রত্যেকেই, আমরা উত্থান চাই, আমাদের আত্মকল্যাণ চাই, আমরা নিজের উদ্ধার চাই, আমরা সকলেই তো চাই অত্যান্তিক মঙ্গল কল্যাণ। কিন্তু উত্থানপাদের জীবনে একটা ভুল হয়ে গেল। ভুল হলো কি জানেন? ওনার সন্তান ছিল না। ওনার স্ত্রীর নাম ছিল সুনীতি। কি নাম ছিল? সুনীতি। সুনীতি মানে সুন্দর নীতি বা আদর্শ। সুনীতি নিয়েই জীবনে থাকতে হয়। থাকতে থাকতে যখন সন্তান বা উত্তর পুরুষ এলো না, তখন সুনীতিই বলল, আমি তোমাকে অনুরোধ করছি আরেকটি বিবাহ করে তুমি তোমার উত্তর পুরুষগণের জন্য আরেকটি স্ত্রী গ্রহণ করো, পানি গ্রহণ করো। সুনীতি তো তাই বলে। এই বংশের তো একজন রেখে, এই ভারতীয় নারীর আদর্শ দেখুন। সন্তানের জন্য সে স্বামীকে, আমি এখনো দেখেছি আমাদের সমাজে স্ত্রী নিজে হাতে স্বামীকে দ্বিতীয়বার বিবাহ দিয়েছেন। স্ত্রী নিজে হাতে, আমি অসুস্থ, আমি এ জগতে তোমার উত্তর বংশধর রেখে যেতে পারিনি, নিজে হাতে তাকে বিয়ে দিয়েছেন। এটা ভারতীয় নারীদের একমাত্র, আমাদের এই বঙ্গ জননীর কোলে আজও বাংলার মায়েদের যে ত্যাগ তিতিক্ষা আদর্শ আছে, সারা পৃথিবীতে এটা নাই। আশ্চর্য হতে হয়, যৌবনে বিধবা হলে সারাটি জীবন শাখা সিঁদুরবিহীন তার জীবনটা ওই ভিটেতে কাটিয়ে দেয়। এটা ভাবা যায় বর্তমান জগতে? এই জন্য ধন্য মা বাংলার রমণী, বাংলার সতীসাধ্যী মায়েরা। আজও সনাতন ধর্মের যেটুকু আদর্শ শাখা সিঁদুর, তারা মায়েরাই রক্ষা করে চলেছে। এই জন্য মায়েরা আমাদের ধর্মটাকে, আমাদের জাতিটাকে আজও অনেক অনেক উন্নত স্তরে রেখেছেন। সারা বিশ্বের মহিলারা আজকে এই আদর্শের কাছে মাথা নত করতে বাধ্য। তো সুনীতি বিবাহ দিলেন তার পতিদেবতাকে, উত্থানপাদকে। কিন্তু আমাদের জীবনে সমস্যা ওই, সন্তান যাদের নাই মেনে নাও না, সন্তান যাদের নাই ওই শূন্য স্থানে গোপালকে বসাও না, ভগবানকে বসাও না। সন্তান নেই বলে আমরা আবার হাত বাড়াই, আবার ভোগের দিকে, আবার উৎপত্তির দিকে হাত বাড়াই। ভগবান বললেন, যেটা আমি দেইনি তোমায়, ওই শূন্যস্থান পূরণের জন্য তুমি আমাকে বসাও। আমি কৃতজ্ঞ ভগবান, আমি তোমার পুত্রের দায়িত্ব 16 আনা পালন করব। তোমার উদ্ধারের চিন্তা করতে হবে না, আমি তোমাকে উদ্ধার করব। আমাকে পুত্র জ্ঞানে, বাৎসল্য জ্ঞানে ভালোবাসো। সুধীজন, দ্বিতীয় বিবাহের সেই স্ত্রীর নাম হলো সুরুচি।
কে ছিল? সুনীতি আর সুরুচি। আমাদের সমস্যা এখানেই, আমরা সুরুচি চাই না সুনীতি চাই, এইখানে আমরা ধরা খেয়ে যাব। আমরা সুনীতিকে বিসর্জন দিয়ে, ঘর ধাক্কা দিয়ে বের করে এখন রুচিকেই বেছে নিয়েছে, যা ভালো লাগে, যা রুচিতে আসে তাই। কোথায় নীতি, কোথায় আদর্শ, কোথায় ত্যাগ? আজকে যা ভালো লাগে আমরা তাই করি, সুরুচি। যা রুচিতে আসে তাই গ্রহণ করি। আর যখন রুচিকে বেছে নেই তখন সুনীতি বাদ পড়ে যায়। রাজা উত্থানপাদ বিয়ে করে সুরুচি তার জীবনে নিঃশ্বাস প্রশ্বাস, ওঠা বসা, খাওয়া দাওয়া সব কিছু সুরুচিকে নিয়েই, সুনীতিকে ঘরের বাইরে বের করে দিল, বাইরের বাড়িতে থাকে। আমাদের দশাও তাই। আমরা যখন দুজনকে সামনে পাই, রুচি চাই না নীতি চাই, আমরা রুচিকেই গ্রহণ করি। রুচি মানে আপাত যা ভালো লাগে, আপাত যা সুন্দর। এই জন্য স্ত্রী রূপে যাকে পেয়েছো, সে রূপবতী না হলেও, গুণবতী না হলেও এই নীতিতে অটাল থাকো, নূতন রুচি বাড়াতে যাওয়া না, তাতে পতন হয়ে যাবে। পতন তো হয়েই গেছে। রুচি আমরা চাই, আদর্শ নীতি আমরা অনেকেই চাই না, সবাইকে বলা যাবে না, অনেকেই আমরা চাই না। সুনীতি চোখের জল ফেলতে থাকে। কিন্তু ঘটনাক্রমে ভগবদ ইচ্ছায় দুইজনই পুত্রবতী হলো। সুরুচির গর্ভে এলো উত্তম, আর সুনীতির গর্ভে এলো ধ্রুব। নীতি যার আদর্শ আছে, নীতি ত্যাগ যার আছে, তার গর্ভেই তো সত্য আসে, ধ্রুব আসে। কিন্তু রুচি যার আছে, তার কাছে উত্তম এলেও সে টিকে থাকে না। উত্তম বাঁচিনি বেশি দিন, কিন্তু ধ্রুব অমর হয়ে রইল ভগবদ রাজ্যে। এখন আমরা কি চাই? ভাগবত সাধারণ কোনো গ্রন্থ নয়। ভাগবত জানিয়ে দিচ্ছেন রুচি সামনে আসতে পারে, কিন্তু সুনীতিকেই আঁকড়ে ধরো, সেটাই জীবনের পরম মঙ্গল। এই সুনীতির জন্য, এই ধ্রুবের জন্যই উত্থানপাদ পেয়েছিলেন তার পরম শেষে কল্যাণ। আমরা যেন সুরুচির কাছে নিজেকে বিসর্জন না দেই। আমরা যেন নীতিটাকে, এই কথাকে শুধু বলবো, এই কথাই বারবার শুনবো, আলোচনা করব, জীবনে গ্রহণ করব না। এই জন্য আপাতত রুচি নয়, আপাতত যেন সুনীতিকেই আমরা আশ্রয় করি। আপাত উত্তম নয়, আমরা যেন ধ্রুবকে, সত্যকে জীবনে গ্রহণ করি। চিন্তা করতে পারেন ভাগবত কত আদর্শিক শাস্ত্র, কত জীবনমুখী শাস্ত্র। এই জন্য আমরা অনুরোধ করব, প্রহ্লাদ মহারাজ বললেন এটা অন্ধ গৃহ, অন্ধকূপং। এই গৃহটা অন্ধকূপ। সুধী মণ্ডলী, গৃহ বলছেন কেন জানেন? আচ্ছা লক্ষ্য করুন তো, যদি সমুদ্রে কেউ পড়ে যায়, নদীতে কেউ পড়ে যায়, বা বাইরের 10-এর কুয়োর মধ্যে, গ্রামের মধ্যে একটা দর্জন ব্যবহার করে, সেই কুয়োতে কেউ পড়ে গেলে তার বাঁচবার সম্ভাবনা থাকে। কারণ নদীতে পড়ে গেলে, সাগরে পড়ে গেলে অন্য ব্যক্তির দৃষ্টিগোচর হওয়ার সম্ভাবনা থাকে, থাকে না? গ্রামের মধ্যে 10-এর ব্যবহারকারী কুয়োর মধ্যে পড়ে গেলে কেউ না কেউ, কিন্তু গৃহের মধ্যে যদি কোনো কূপ বা কুয়ো থাকে, ওতে পড়ে গেলে কিন্তু সহসা কেউ দেখতে পায় না। এই জন্য শাস্ত্রে বলছেন গৃহের প্রতি আসক্তি, গৃহের প্রতি অতিরিক্ত ভোগ বাসনা, এখানে পড়ে গেলে কিন্তু আর বাইরের কেউ তোমার উদ্ধার করতে আসবে না। সুধী মণ্ডলী, এই জন্য প্রহ্লাদ মহারাজ বলছেন যে না, গৃহে যে ব্যক্তি সুখ প্রদান করে তার সাথেই আমরা সম্বন্ধ রাখি। সুখ প্রদান না করলে, আমার অভিলাষ পূর্ণ না করতে পারলে, তার সাথে ধীরে ধীরে স্বার্থ না থাকার কারণে সম্বন্ধ শিথিল হয়ে পড়ে। কিন্তু সেই সংসারকে নিয়েই আমরা দিন রাত একটা জনম মোহে কাটিয়ে দিলাম। সংসারের বাইরে যে কিছু আছে, সংসারে থেকে যে ভগবত ভজনের বিষয় শাস্ত্র বলেছেন, গৃহে থেকে যে ভাবোদয় হয়ে ভগবানকে পেয়ে নিজেকে উদ্ধার করা যায়,
এ কথা আজ ভুলে গেছি। ভাগবতে আসতে হয় কেন? সাধু সঙ্গে আসতে হয় কেন? সাধুগণ মহাত্মাগণ ভাগবত জানিয়ে দেয় এই গৃহ ভোগের জন্য নয়, এই সংসার শুধু সংসারের জন্য নয়, এই সংসার গৃহ আশ্রমকে আশ্রয় করে নিজের কল্যাণ করার জন্য, ভগবত উপাসনার জন্য এই গৃহ, এই কথা স্মরণে আনার জন্য ভাগবত। আজ বিকালে আমি একটু চিন্তা করছিলাম আমরা পাণ্ডব এবং কৌরবদের কথা। দেখুন এই যে যুদ্ধ, এই যে পাণ্ডবদের এবং কৌরবদের যুদ্ধ, এই যুদ্ধ কি আজও থেমেছে? কুরুক্ষেত্রে থেমেছে? কুরুক্ষেত্র থামেনি। এক আচার্য বলেছিলেন, বৃন্দাবনের এক মহান আচার্য, এই কৌরব পাণ্ডব আমাদের ভেতরেই রয়েছে এই কৌরব এবং পাণ্ডব, এবং এই কুরুক্ষেত্রের মহারণ আজও থামেনি। অপূর্ব কিছু তত্ত্ব আমরা একটু গীতার আলোকে, মহাভারতের আলোকে একটু জানার চেষ্টা করি। দেখুন মহাভারতের এই পঞ্চপাণ্ডবকে শাস্ত্রে বলেছেন যে স্বয়ং ভগবান তিনি সম্মুখে থাকতে 65 কোটি লোক মারা গেল, কত কুলবধূ বৈধব্য বেশ ধারণ করলো, কত মায়ের কোল খালি হলো, রক্তের গঙ্গা বয়ে গেল, এমনকি পাণ্ডবদেরও পঞ্চপুত্র, দ্রৌপদীর পঞ্চপুত্র আর পাণ্ডবদেরই পুত্র অভিমন্যু মারা গেল। আমরা যদি প্রশ্ন করি, স্বয়ং ভগবান, হে অখণ্ড অদ্বয় পরতত্ত্ব ভগবান, তুমি যদি চাইতে এ যুদ্ধ বন্ধ করতে পারতে না? আচ্ছা যদি কেউ বলে কৃষ্ণ চাইলে যুদ্ধ বন্ধ হতো না, কৃষ্ণ চাইলে যুদ্ধ হতো না, সম্ভব সংগঠিত হতো না, আপনারা কি বলবেন? ভগবানের পক্ষে কোনো কিছু অসম্ভব? যিনি পলকে জগতে প্রলয় ঘটাতে পারেন, সৃষ্টি স্থিতির মালিক, তিনি এই যুদ্ধ বন্ধ করতে পারতেন না কোনো উপায়ে? তা না হলে তিনি সর্বশক্তিমান কিসে, যার পলকে জগতে প্রলয় হয়? আসলে গোবিন্দ বাইরে সন্ধির প্রস্তাব নিয়ে নিতে গেলে এই মহাভারতের যা কিছু কুরুক্ষেত্র, এটা ভগবানের দ্বারাই সংগঠিত হচ্ছে। ভগবান বলেছিলেন, কি বলেছিলেন অর্জুনকে? অর্জুনকে বলেছিলেন নিমিত্ত মাত্রং ভব সব্য সাচিন, সব আমি করছি, তুমি কেবল নিমিত্ত মাত্র। আচ্ছা গোবিন্দ যদি মুখে এই কথা বলেন আমি সবাইকে মেরে রেখেছি, তুমি গান্ডীব ধরো, তার মানে যুদ্ধ কি অর্জুন করলো? তুমি নিমিত্ত মাত্র, এদের আমি আগেই মেরে রেখেছি, এ কথার অর্থ কি? এ কথার অর্থ গোবিন্দ যুদ্ধ চেয়েছিলেন, কিন্তু একজন আদর্শ আর শ্রেষ্ঠত্বের দাবিকর যুদ্ধ যাতে না বাঁধে সেজন্য তিনি চেষ্টাও করেছিলেন, যেটা আদর্শ। কিন্তু মনে প্রাণে আজকে যদি কুরুক্ষেত্রের রণাঙ্গ না হতো, আমরা গীতা পেতাম না, মহাভারতের শিক্ষা পেতাম না। ভগবান এটা চেয়েছিলেন এই জগৎকে কিছু জানাতে, কারণ গীতা বাক্যেই তিনি বলেছেন আমার জগতে আগমনের 3টি কারণ। সেটি হলো ধর্ম সংস্থাপন করতে গেলে আগে বিনাশায়চ দুষ্কৃতম, দুষ্কৃতকারীকে বিনাশ করতে হবে, পরিত্রাণায়ং সাধুনাম, সাধু ভক্তগণকে পরিত্রাণ করতে হবে, তবেই তো ধর্ম রাজ্য সংস্থাপন হবে। ভগবান এই কথা বলেছিলেন, এই জন্য কুরুক্ষেত্রের যুদ্ধ তার জানা। এগুলি তিনি কেন করলেন আমাদের জানাচ্ছেন। এই যুদ্ধ থামিনি, এই দুটো পক্ষ তোমার মধ্যেই আছে। যদিও তত্ত্ব কথা মানুষ শুনতে চায় না, আপনারা একটু মন দিয়ে শুনুন, তাহলে জীবনের নূতন কোনো আলোক রোশনা আপনার হৃদয়কে আলোকিত করবে। এই পঞ্চপাণ্ডব আসলে কারা? আমার দেহের মধ্যেই এরা আছে, একটু মিলিয়ে নিন। ধর্মরাজ যুধিষ্ঠির হলো ধর্ম। কারা জয়ী হয়, কারা এ জগতে বিজয় লাভ করতে পারে, কারা ভগবানকে পায়, কারা এই জগতে বিজয় লাভ করতে পারে? প্রথমেই লক্ষণে বলছেন জ্যেষ্ঠ শ্রেষ্ঠ যুধিষ্ঠিরের কথা। যুধিষ্ঠির মানে ধর্মরাজ, যার মধ্যে ধর্ম আছে। আর যুধিষ্ঠিরকে যুদ্ধে যিনি স্থির, এই সংসারময় যুদ্ধে
যিনি বিপদে আপদে হাসি কান্নায় শীত গ্রীষ্মে যিনি স্থির, সেই যুধিষ্ঠিরই হলো ধর্মের প্রতীক। পঞ্চপাণ্ডবের একটি হলো ধর্ম, দ্বিতীয়ত ভীম হলো সংকল্পের প্রতীক। ভীম বলবান ছিলেন এবং ভীম সংকল্পে দৃঢ় ছিলেন। উনি যে সংকল্পই করতেন, সংকল্প করেছিলেন পাঞ্চালীর কেশ ধরে যিনি বস্ত্র কেড়ে নিতে চাইছেন, আমি একদিন তার বুক চিরে সেই রক্ত পান করব। ভীম ছিলেন সংকল্পের প্রতীক। যদি জীবনে কোনো সৎ সংকল্প করো, সেটি দৃঢ়ভাবে করো, সংকল্প ভেঙে দিও না। পঞ্চপাণ্ডব কারা? যাদের মধ্যে ধর্ম আছে, ধৈর্য আছে, যাদের মধ্যে দৃঢ় সংকল্প আছে। কারা কুরুক্ষেত্রে জয়ী হয়, কারা জীবন যুদ্ধে জয়ী হয়, কারা ধর্মযুদ্ধে বিজিত হয়? যাদের মধ্যে সংকল্প আছে। আমাদের সংকল্প কেমন জানেন? আমাদের সংকল্প হলো, ডাক্তার নিষেধ করেছেন, তো নিষেধ কিছুদিন মেনে যখন দেখি আবার একটু ভালোর পথে গেছে, আবার সেই ভোগগুলো নিয়ে আসে। আমাদের সংকল্পে দৃঢ়তা নাই। সিদ্ধান্ত গৌতম বুদ্ধ, তথাগত বুদ্ধ, আর তিনি বোধিমূলে, গয়াতে বোধিমূলে সেই বৃক্ষতলে বসে প্রতিজ্ঞা করেছিলেন, হয়তো সাধন নালে শরীর পতন। 11টা বছর এক বৃক্ষতলে এই প্রতিজ্ঞা দৃঢ়তা নিয়েছিলেন, হয়তো সাধন নাহলে শরীর পতন, আমি উঠব না। 11টা বছর এক বৃক্ষতলে বসে নিজে নির্মাণ প্রাপ্ত হলেন, বোধিত্ব প্রাপ্ত হলেন। আছে আমাদের এই সংকল্প? এই জন্য ভীমের মতো দৃঢ় সংকল্প থাকতে হবে। আর অর্জুনকে, অর্জুন মানে ন্যায়ক বুদ্ধি। খুব ধ্যান দিয়ে শুনুন, কোনটি করণীয়, কোনটি আমার কর্তব্য, এইটা যিনি নির্ণয় করতে পারেন, ইনি অর্জুন। আমরা করণীয়টা নির্ণয় করতে পারি না। পারি কি? আচ্ছা, আপনি মৃত্যুর সময় যখন মৃত্যু বা কাল আপনার সামনে দাঁড়িয়ে, আপনি কালকে বলবেন, আমার জীবনের যা কিছু অর্থ স্থাবর অস্থাবর আমি তোমাকে দিয়ে দিচ্ছি, কাল তুমি একটা নিঃশ্বাস আমার আয়ুর বাইরে ভিক্ষা দাও, যাতে এক নিঃশ্বাসে একবার মাধব বলে, কৃষ্ণ বলে, রাধা বলে মরতে পারি। মৃত্যুকে জীবনের সব কিছু দিয়ে পাবেন, একটা নিঃশ্বাস বরাদ্দ পাবেন আয়ুর বাইরে? কাল বলবে সময় অনেক দেয়া হয়েছিল, আমি তোমাকে সময় দিতে পারবো না, আমি মহাকাল, আমি দয়া মায়া করুণা বুঝি না, আমি মায়ের কোল থেকে, স্নেহবৎসল মায়ের কোল থেকে সন্তানকে ছিনিয়ে আনে আমি মৃত্যু, আমি সংহার রূপ, আমি কাল, আমি দয়া মায়া অর্থ ঘুষ এগুলো বুঝি না। আচ্ছা চিন্তা করুন তো, সমস্ত জীবনের অর্জন দিয়ে একটি নিঃশ্বাস আপনি ভগবানের নামের জন্য, রাধা বলার জন্য, কৃষ্ণ বলার জন্য, গৌর বলার জন্য পাবেন না। আর সেই মানুষ আমরা এখন সুস্থ শরীরে 21,600 বার নিঃশ্বাস প্রশ্বাস ক্রিয়া আমাদের মধ্যে প্রত্যাহার গ্রহণ হচ্ছে, কিন্তু 21,600 বারের মধ্যে আমরা কবার নিঃশ্বাসে গোবিন্দকে ডেকেছি, ভগবানকে ডেকেছি? 21,600 বার নিঃশ্বাস নষ্ট হচ্ছে দিন রাতে, অথচ শেষের দিনে একটা নিঃশ্বাস আমি অর্থ দিয়েও সব দিয়েও পাবো না। আমরা কি ন্যায়ক বুদ্ধি আছে আমাদের, কোনটা গ্রহণ করতে হবে? এই জন্য যত দ্রুত পারা যায় নিজের উদ্ধারের চেষ্টা করুন। সংসারে কোনটা কর্তব্য এটা নির্ণয় করতে যিনি সমর্থ, তিনি হলেন অর্জুন। অর্জুন নিয়ামক বুদ্ধি, যিনি কর্তব্য কর্মকে জীবনে বেছে নিয়েছিলেন। এ প্রসঙ্গে একটা কথা বলা যায়, আপনার বহুবার চর্চিত হয়েছে প্রসঙ্গ, তবু শুনুন। কৃষ্ণ কপাট ঘুমে ঘুমিয়ে পড়েছেন। কি ঘুমে? কপাট ঘুমে মানে ঘুমের ছল করে, ভান করে ঘুমিয়েছেন। কেন জানেন? অর্জুন আসছে আর দুর্যোধন আসছে। দুর্যোধন এবং অর্জুনের আসার কারণ, কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ কার ভূমিকায় দাঁড়াবে, কোন পক্ষে দাঁড়াবে? দুর্যোধন এসে বসলেন সামনে, গোবিন্দও চতুর, সামনে একটা চেয়ার সিংহাসন রেখেছেন, আর নিজের চরণের কাছে একটা আসন পেতে রেখেছেন। অর্জুন কিন্তু গোবিন্দের চরণের কাছে আসনে বসলেন,
দুর্যোধন বললেন, যাদব কৃষ্ণ বড় বুদ্ধিমান, আমার মতো মহামানী দুর্যোধন আসবে বলে মাতার কাছে একটা সিংহাসন দিয়ে রেখেছে। চেয়ারে বসাটা দোষের না, কিন্তু আমরা মাঝে মাঝে চেয়ারে পা তুলে বসে পা নাচাই, এটা দোষের। দুর্যোধন যখন পা তুলে স্বভাববশত পা নাচাচ্ছে, দুর্যোধনের পায়ের ধুলোগুলো বাতাসে উড়ে গোবিন্দের গায়ে মাথায় এসে পড়ছে। দেবতারা ওই দিন অভিশাপ দিয়েছিল, দুর্যোধন, যার চরণ ধুলি প্রার্থনা ব্রহ্মাজিও করে, তার অঙ্গে তোমার অভিমানের পায়ের ধুলো গিয়ে মিশছে, পতন তো তোমারই হবে। অর্জুন নির্ণায়ক বুদ্ধি কেমন দেখুন, ঘুম পায়ের কাছে বসলেন কেন? কারণ ঘুমন্ত মানুষ ঘুম থেকে জেগে উঠলে কার দিকে দৃষ্টি যাবে, মাথার কাছে যে আছে না পায়ের কাছে? অর্জুন চিন্তা করলেন, চরণই তো আমার আশ্রয়, চরণেই বসলে আমি গোবিন্দের মুখাপেক্ষী হয়ে থাকতে পারবো। উঠলেন, এবং আপনারা জানেন সেদিন দুজনকে চাওয়ার কথা বলা হলো। ভগবান বুদ্ধি করে পরীক্ষার জন্য বললেন, দুর্যোধন তুমি পরে এসেছো, অর্জুন এসেছে আগে, আর আমি ঘুম থেকে উঠেই তো আগে অর্জুনের মুখ দেখলাম, চাওয়ার পালা ওর আগে। অর্জুন করজোরে বললেন, হে কেশব, আমি তোমার কাছে এইটুকু চাই, তোমার অক্ষয়ণী সেনা, হাতি ঘোড়া অস্ত্র আমি কিছুই চাই না। হে কেশব, তুমি আমার রথের সারথি হও। এই দিনই অর্জুন বুদ্ধিটা ঠিক করেই চেয়েছিলেন যে, গোবিন্দ তুমি আমার যুদ্ধের রথের সারথি শুধু নয়, তুমি আমার এই জীবন রথের সারথি হও, তুমি যেভাবে চালাবে আমি সেভাবেই চালাবো। আরে দুর্যোধন মনে মনে হাসছেন, বোকা, আরে বোকাই তো এরকম চাই, যে অস্ত্র ধরবে না তাকেই চাইছে সারথি রূপে। দুর্যোধন বলল, বাজলাম। হ্যাঁ, তিনি চাইলেন আমার এতক্ষণই সেনা দাও, হাতি ঘোড়া অস্ত্র দাও। দুর্যোধন মস্তিতে আনন্দ করতে করতে গেছেন। শকুনি মামা বলছেন, কি গো ভাগ্নে, কি চেয়ে আসলে, কাকে পেলে? বলে, আরে অকার্যকার, কৃষ্ণ অস্ত্র ধরবে না বলেছে, আমি তাকে চাইনি, তার হাতি ঘোড়ার সেনা চেয়েছি। শকুনির মতো কূটবুদ্ধি সম্পন্ন মাথায় হাত দিয়ে বসলেন দুর্যোধন। কৃষ্ণকে চাইলে না, আজই মনে হয় তোমার পতন লেখা হলো কুরুক্ষেত্রের যুদ্ধে। বোকা, কৃষ্ণ যেখানে, ধর্ম যেখানে, ভগবান যেখানে, জয় তো সেখানেই। চাইতে ভুল করেছে। অর্জুনের বুদ্ধি সেদিন নির্ণয় করতে পেরেছিল, জীবনে অর্থবিত্ত, হাতি ঘোড়া, সম্মান নয়, যদি ভগবানকে চাই তবে সব পাবো, যদি ভগবানকে জীবনের ভার দেই সব পাবো। আচ্ছা, আমাদের সামনে যদি কৃষ্ণ আর অর্থ সম্পদ এসে দাঁড়ায়, আমি তো অন্তত 2 নম্বরে কৃষ্ণকে রাখবো, 1 নম্বরেই অর্থবিত্ত যশ খ্যাতিকেই রাখবো, দুর্যোধনের মতো। আমাদের বুদ্ধি শুদ্ধ নয়। ভগবানকে চাইলেই সব পাওয়া হয়। এক রাজা সন্ন্যাসের আগে বললেন, চিরজীবনের মতো সর্বস্ব ত্যাগ করে সন্ন্যাসে যাব, তাই আমার রাজ্যের যা কিছু আছে উত্তরসূরি নেই, আমি প্রজাদের দান করে যাব। রাজা বসে বসে সমস্ত দলিল পত্তর, সমস্ত অর্থ সোনা দানা সাজিয়ে রেখেছে, আর বলছেন যে যেটা স্পর্শ করবে সেটা তার। কেউ দলিল, কেউ টাকা, কেউ সোনা, কেউ দানা, সব চাইছে। এক কাঙাল ভিখারি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সবাই সবকিছু নিয়ে চলেছে। এই কাঙাল ভিখারি দৌড়ে এসে রাজাকে স্পর্শ করে পা ধরে যায়, বললে, আরে সব কিছুই যা স্পর্শ করবে তার তুমি আমাকে ধরলে কেন? বলে, আমি এইটুকু জানি, আপনাকে ধরলে আমি সব পাবো, তাই আপনাকেই ধরেছি। ভগবানকে চান, চাইলে কি হবে জানেন? অর্জুন কি করলেন? আচ্ছা, অর্জুনের রথের সারথ্য স্বীকার করে গোবিন্দ রথটা কে মুছতেন? রথটা ঝাড়ু দিতেন কে? কৃষ্ণ নিজে। ঘোড়ার ঘাস খাওয়াতেন কে? কৃষ্ণই। বলে, দায়িত্ব যদি আমি নেই, 16 আনাই নেই। আরে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন পেছনে দাঁড়িয়ে দেখছে ভীষ্ম, দ্রোণ, মহারথীগণ। অর্জুনের বুকে ভয় এসে তার প্রিয় সারথীকে বললেন, হে পার্থ সারথী, ওদের একটা বাণ যদি আমার বুকে এসে পড়ে। গোবিন্দ বললেন, তোমার বুকে যাতে আগে না পড়ে এই জন্য তো আমি সামনে বুক পেতে দাঁড়িয়ে আছি অর্জুন। তুমি তো তোমার সব ভার আমায় দিয়েছো,
এই জন্য আমি তো রথের সম্মুখে দাঁড়িয়েছি, যদি তীর এসে বিঁধে যায় আমার বুকে পড়ুক। ভীষ্মদেব সরসজ্জায় কাঁদছিলেন আর বলছিলেন, হে পার্থ সারথি, ভক্তের জন্য কত রক্তাক্ত হয়েছে তুমি, কত ধুলাকে তুমি বরণ করে নিয়েছো, কত রক্ত ঝরেছে তোমার বুকে, দেখছিলাম তুমি কতটা ভক্তকে রক্ষা করতে পারো। অর্জুন ভরসা না পেয়ে একদিন বলছেন, কেশব, যদি তবুও তোমায় ছেড়ে আমি চলে যাই, কোনো একটা বাণ আমার বুকে এসে বাঁধে। আমি এ কথা বলতে গিয়ে বড় আবেগতাড়িত হয়ে যায়। অর্জুনের দুটো হাত ধরলেন কৃষ্ণ, ধরে বলেছিলেন, অর্জুন ভয় নেই, আমি প্রতিজ্ঞা করছি তোমার আগে আমি যাব, আমার আগে তোমাকে জগৎ থেকে যেতে দেব না। শুনে রাখো অর্জুন, আমি তোমার আগে জগৎ থেকে চলে যাব, আমার আগে তোমাকে যেতে। কথা রেখেছিলেন। কৃষ্ণ অপ্রকট আগে হয়েছিলেন, অর্জুন পরে। এই জন্য জীবনের বুদ্ধিটা নির্ণায়ক বুদ্ধি করুন। কাকে চাইবেন আপনি? যাকে পেলে সব পাওয়া হয়। জংলব্ধা চাপরং লভং মন্নাতেনাধিকং তত যস্মিন স্থিত ন দুঃখেন গুরুণাল্লোপে বিলাসচতে। যাকে লাভ করলে আর অন্য লাভের অপেক্ষা থাকে না, যাকে দর্শন করলে আর কিছু দেখার অপেক্ষা থাকে না, যা পেলে আর পাওয়ার কিছু অবশেষ থাকে না, সেই ভগবানকেই জীবনে চাও, তাহলে সব পাওয়া জুটবে। অর্জুন তাই চেয়েছিলেন। এই জন্য অর্জুন হলো নিয়ামক বুদ্ধি, আর নকুল হলো জ্ঞান। আমি কিন্তু পঞ্চ পাণ্ডবকে আমাদের মধ্যে আনছি, পঞ্চপাণ্ডব আমাদের মধ্যেই, নকুল হলো জ্ঞান। এই জগতে সব থেকে পবিত্র, সব থেকে কল্যাণকারী হলো জ্ঞান। এই জ্ঞানের অভাবেই আজ আমরা পথহারা, এই জ্ঞানের অভাবেই আমাদের স্খলন পতন। হ্যাঁ, রবীন্দ্রনাথ অবশ্য বলেছিলেন, অগ্নি স্নানে শুচি হোক ধরা। অগ্নি স্নানটা কি? কবিগুরুর মর্মস্পর্শী ভাষা। অগ্নি স্নানে শুচি হোক ধরা। অগ্নি স্নান না মানে জ্ঞানের স্নান। অগ্নি যেমন সবকিছু পুড়িয়ে দেয়, আগুনে সব দেবেন ও সব গ্রাস করে নেবে, ওর রঙে রাঙিয়ে দেবে, তেমনি জ্ঞান যত পাপ থাকুক জ্ঞানেই সেটা ভস্মীভূত হয়ে যায়। জ্ঞান যেমন অগ্নির মতো, তাই বললেন অগ্নি স্নানে শুচি হোক ধরা। মুছে যাক গ্লানি, মুছে যাক জরা। জীবনে যদি গ্লানি জরা মুছতে হয়, বিশুদ্ধ ভগবত জ্ঞান দরকার। আচ্ছা, নকুল নামের অর্থ কি? যার কোনো কুল নেই তিনি হলেন। আচ্ছা, এই কথা জানার পরে কেউ সন্তানের নাম নকুল রাখবেন আপনারা? যার কোনো কুল নেই, এরেই বলে জ্ঞান। জ্ঞান কখনো পক্ষপাতিত্ব করে না, এটা আমার ওটা আমার, এই কুল আমার ওই কুল আমার। যার নিরপেক্ষ তত্ত্ব আছে, যিনি আকাশের মতো অনন্ত অসীম, তাকে বলে জ্ঞান। এই নকুল হলো জ্ঞান। আর সহদেবকে জানেন? সহদেব হলো ভক্তি। সহদেব হলো এই 5 মায়ের মধ্যে সব থেকে সুন্দর ছিল। সাধনে যা ভাবা হয় তাই এসে দেখা দেয়, তাই হলো। একবার হরি বল দেন না, অলসতা চলে আসছে। জয় শ্রী রাধে। হরি বল আমি দিতে বলি না, কিন্তু এই রেশটা কেটে যাক। হরি বল দিলে মাঝে মাঝে অলসতা কাটে, দিব্য ধ্বনিতে ভয় দূর হয়, অমঙ্গল দূর হয়, আজও হয় এটা। তো সহদেব মানে সহ মানে সাধন, আর দেব মানে অমৃত। যিনি অমৃত পান করেন তাকেই বলে ভক্তি। তাহলে পঞ্চপাণ্ডব কারা? একবার মিলিয়ে নিন আঙুল গুনে। ধর্ম আর ধর্ম আর কি বলা হলো? দ্বিতীয় সংকল্প। ধর্ম, সংকল্প, ন্যায়ক জ্ঞান, ন্যায়ক বুদ্ধি, আর নকুল হলো জ্ঞান, সহদেব হলো ভক্তি। এই 5টি যার মধ্যে আছে তারাই তো পাণ্ডব, তারাই তো ধার্মিক, তারাই তো ভক্ত, তারাই তো জগতে বিজয় লাভ করে। একবার ভেবে দেখুন তো, আমাদের মধ্যে ছিটে ফোঁটা আমরা ধারণ করতে পেরেছি কিনা? যদি পারেন তবেই আপনি পাণ্ডবদের অর্থাৎ ভগবত আশ্রিত হয়ে জীবন যুদ্ধে জয়ী হতে পারবেন। এই ভবময় যুদ্ধে, সংসার যুদ্ধে জয়ী হতে পারবেন। আর আমাদের সামনে মায়াময় এই যে ভোগ, অহংকার, প্রবৃত্তি, দাম্ভিকতা, পর স্ত্রীকে সম্মান না দেওয়া, লোভ, হিংসা,
এইগুলি হলো কৌরবদের ভূমিকা। এখন আমরা কোন পক্ষেই দাঁড়াবো আমাদের মাঝখানে এই সেটি তিনি জানিয়েছেন। যে লীলাটি আমি অভূতপূর্বভাবে আপনাদের একটু জানাতে চেষ্টা করছি, সেটি হলো ভগবান এই যুদ্ধ সমাপ্ত করে পাণ্ডবদের রাজ সিংহাসনে যুধিষ্ঠির মহারাজকে আসীন করে তিনি যাচ্ছিলেন। আর এই যেতে যেতে তিনি উতগ্র বলে একজন মুনির, এই নামটা আমি নতুন শুনলাম, এটা মহাভারতের টিকাতে এসেছে, উতগ্র। ইনি ভগবান শ্রীকৃষ্ণের বাল্য বয়সে সন্দীপনী মনির আশ্রমে বিদ্যা শিক্ষা করতে গিয়েছিলেন, কিন্তু ইনার ব্রেন বিদ্যাশক্তি খুব গভীর ছিল না, পড়া মুখস্থ করতে পারতেন না, কোনো কিছু মনে রাখতে পারতেন না, আত্মভোলা। আর সেখানেই পরিচয় হয় এই ভগবানের সাথে, শ্রীকৃষ্ণের সাথে উতগ্র। উতগ্র ঋষি বনের মধ্যে বসে যেন বনকে আলো করে প্রফুল্ল বদনে ওখানে হাসছেন, ধ্যানে মগ্ন। ভগবান ওই পথ দিয়ে যেতে যেতে রাবলেন, লেবে উতগ্রের কাছে এসে প্রশ্ন করছেন, কেমন আছো তুমি, আমাকে চিনতে পারছো? অনেকক্ষণ চেষ্টার পরে যখন উতগ্র চিনতে পাচ্ছেন না, তখন বললেন, আমি সেই কানাই, আমরা গুরুকুলেই একসাথে পাঠ করেছিলাম, তোমার স্মরণে নেই? বললো, কানাই তুমি? আমার মনে পড়েছে, আমি তো আত্মভোলা, চিরদিন কিছু মনে রাখতে পারি না। এরকম কিছু কিছু ভক্ত আছে, ঋষিমুনি আছে, যারা এরকম সরল হয়। আর শ্রীকৃষ্ণ লাভ নেন এই কারণে, সরলকে সহজকে ভগবান ভোলেন না, মনের ভিতরে কোনো জাল, কোনো কপটতা নেই। বলেন, কোথা থেকে আসছো তুমি কানাই? বলেন, তুমি শোনোনি এত বড় যুদ্ধ হয়ে গেল, এত বড় সংহার হয়ে গেল? আচ্ছা, ধৃতরাষ্ট্র বেঁচে আছে? বলেন না, তিনি গান্ধারীর সাথে, বিদুরের সাথে চলে গেছেন নৈমিষারণ্যে, আত্মাহুতি দিয়েছেন, তার শতপুত্র মারা গেছে, পাণ্ডবরা রাজা হয়েছে। যেই শুনেছেন, ওনার হাতে কুমণ্ডল ছিল, সেই কুমণ্ডল তুলেছেন কৃষ্ণ। আরে এই যুদ্ধ তাহলে তুমিই বা দিয়েছো, তুমি থাকতে কেন এই লোকক্ষায় যুদ্ধ হলো বলো? যখন কুমণ্ডল তুলেছেন, ভগবান তখন চতুর্ভুজ নারায়ণ রূপ দর্শন দিলেন, তখনই কুণ্ডল পড়ে গিয়ে উনি চরণে পড়লেন, ও তবে তুমি শুধু কানাও নও, তুমি স্বয়ং ভগবান, তুমি স্বয়ং ভগবান। আমি বুঝতে পারিনি এ তোমার লীলা, এ জগৎ শিক্ষার লীলা, তোমার ক্ষমা করে দাও। আচ্ছা, তোমাকে আমি নারায়ণ রূপ দেখালাম, ভগবত স্বরূপ দেখালাম, তুমি একটা বর নাও। উতগ্র তো আত্মভোলা। আচ্ছা, এই পরিস্থিতি যদি আপনি আমি পড়তাম, কি চাইতাম? যা চাইতাম তো আমরা মনে মনেই জানি, বলে লাভ নেই। উতগ্র বলছে, দেখো আমি জঙ্গলে পড়ে আছি, আত্মচিন্তা নিয়ে পড়ে আছি, আমার তো কোনো অভাব নেই। দেখো, সিন্ধুর জল আছে, ঝর্ণার শীতল জল আছে, বৃক্ষে ফল আছে, এই পিপল বৃক্ষের ছায়া আছে, পাখিদের কলকাকলি আছে, কোনো অভাব নেই। মাটির শয্যা আছে, আকাশের সামিয়ানা আছে, চন্দ্র সূর্যের প্রদীপ আছে, আমার কিছু চাই না। এই দেখুন, ভক্তের কথা দেখুন, মহাতের কথা দেখুন, গোবিন্দ চাইছেন দিতে, বললেন আর কি চাই, সবই তো পেয়েছি। আমার দর্শন সৌভাগ্য ছাড়া হয় না, কিছু চাও। বারবার যখন গোবিন্দ বলছেন, সরলকেই তো দিতে চান ভগবান, তখনই সরল প্রাণে উতগ্র বলছেন, যদি দিতে চাও তাহলে এই দাও, যদি কখনো জলের কষ্ট হয়, তুমি কাউকে দিয়ে একটু পিপাসার জলের ব্যবস্থা করো। যে খুব বোকা না উতগ্র? গোবিন্দের কাছে চাইছে কি, যখন জল পিপাসা লাগবে, জল চারিদিকে থাকবে না, সেই পিপাসার দিনে একটু জল দিও। কৃষ্ণ মনে মনে হেসে বললেন, জগৎ দেখে নাও, সরল ভক্তের হৃদয়, নিষ্কপট ভক্তের হৃদয়ের বাসনা দেখে নাও। গোবিন্দ তথাস্থ বলে চলে গেলেন। এর উতগ্র একদিন দেখলো খরা, 2-3 বছর খরায় যখন তার পিপাসা, ওষ্ঠাগত প্রাণ, তখন মনে পড়ল গোবিন্দ বলেছিল, বর দিয়েছিল, জল চাইলে যে কেউ তাকে জল দিয়ে যাবে। উনি জলের প্রার্থনা করলেন, সঙ্গে সঙ্গে দেখছেন চর্মকার, মানে যারা চর্মের কাজ করে, দাস, সেই চর্মকার চারিদিকে চামড়ার গন্ধ, চামড়ার একটা পাত্রে শীতল জল এনে সামনে উপস্থিত। আচ্ছা দেখুন, উতগ্রেরও ভেদ জ্ঞান এলো। ওই যে চামড়ার গন্ধ বেরোচ্ছে, চামড়ার পাত্রে আমি একজন ঋষি, এই জল পান করব? বলে মনে মনে বলছেন, মরে গেলেও এই জল আমি পান করব না, ফিরিয়ে নিয়ে যাও।
আসলে কে জানেন? যখনই জল চেয়েছিলেন গোবিন্দ দেবরাজ ইন্দ্রকে বলেছিলেন ওই রূপে না গিয়ে অন্য কোনো রূপে আমার ভক্তকে জল দিয়ে এসো। দেবরাজ ইন্দ্র গিয়ে বলছেন উনি আমার হাতে জল নিলেন না, উনি আমাকেও ভেদ করলেন। বললেন ও বড় সরল, ও বড় সরল। গোবিন্দ নিজেই তখন জল পাত্র নিয়ে আর উতগ্রের কাছে এসেছিলেন। সেই জল সহ গোবিন্দের অমৃত কৃপাশিস পান করে চিরদিনের মতো উতগ্র গোবিন্দ চরণে বিশ্রাম নিয়েছিলেন। আর নয়, আমরাও যদি গোবিন্দের কাছে কিছু চাই, যেন এই চাই যে অন্তত শেষের দিনে তোমার নামামৃত, তোমার রূপ ও মাধুর্যামৃত, তোমার শরণামৃত এটি পান করতে করতে আমিও চিরদিন তোমার চরণে স্থান পাই।